হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি, কোনাপা রেসিপি, ঈদ ডেজার্ট স্পেশাল রেসিপি। এটা তো সবাই পছন্দ করে, তো আজকে রেসিপিটা শেয়ার করব। চলুন তাইলে দেখে নিই। তার জন্য প্রথমে আমি এখানে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘি নেওয়ার পরে দেন হচ্ছে এখানে আমি প্যাকেট বনপুর নিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। আমি বনপুর লাসা সেমাইটা নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে এটা আমি ঘিয়ের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব যাতে করে একটু মুচমুচে হয়, সে কারণে ভালো করে মিক্স করতে হবে। দেন এরপর হচ্ছে এর সাথে আমি 1 চামচ পাউডার দুধ অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে করে কোনো দানা বা আটা না থাকে। এরপর হচ্ছে তার সাথে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিব। চিনিটা আপনারা চাইলে একটু বাড়াই দিতে পারবেন, আমি কমাই দিছি কারণ হচ্ছে আমি চিনিটা একটু কম খাই, সে কারণে এটা যার যার ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব চিনিটা যাতে মিশে যায় চাউমিনের সাথে। দেন এরপরে হচ্ছে এদিকে আমি এখন ক্রিমটা রেডি করব। তার জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিছি। দুধের সাথে আমি 2 চামচ পাউডার দুধ অ্যাড করে নেব কারণ এটা একটু ক্রিমি হওয়ার জন্য। এই দুধটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি এখন কনডেন্স মিল্ক অ্যাড করে দেব। আমি এখানে 3 চামচ কনডেন্স মিল্ক অ্যাড করে দিছি। অ্যাড করে দেওয়ার পরে আমি একটু সবগুলা ভালো করে মিক্স করে নিব। মিক্স না করলে ভালো করে, কারণ ওখানে আটা থেকে যাবে, সে কারণে। এরপর হচ্ছে এই কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে আধা কাপ পানি আমি মিক্স করে তারপর দেন সেটাও দিয়ে দিব যাতে করে তাড়াতাড়ি মানে লুট হয়ে যায়, সে কারণে। দেন এরপরে হচ্ছে আমি 2 চামচ চিনি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরে আমি সবগুলো ভালো করে যতক্ষণ বলক না আসে পর্যন্ত নাড়তে থাকবো যাতে করে ঘন হয়ে যায়। যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি নামাই ফেলবো। তো দেন হচ্ছে এখন আমি ডেজার্টটা রেডি করব। তার জন্য আমি যে সেমাইটা ভেজে নিয়েছিলাম, এখন সেমাইটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি ডেকোর করে নিব। প্রথমে আমি এক পরল দিয়ে দিছি সেমাই। দেন এরপরে হচ্ছে আমি অল্প ক্রিম দিয়ে দিব। ক্রিম দিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে আবার অল্প সেমাই দিয়ে দেব। সেমাই দিয়ে দেওয়ার পরে হচ্ছে আর অল্প ক্রিম এভাবে মিক্স করে মানে উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি 2 লেয়ার করে করছি। আপনারা চাইলে 3 লেয়ার করেও করতে পারেন। আমার বাটিটা একটু বড়, সে কারণে আমি 2 লেয়ার করে করছি। তো খুব ইজি একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন। বাচ্চারাও খুব পছন্দ করবে এই রেসিপিটা, ছোট বড় সবাই। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে আমি আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পারলে আমার রেসিপিটা একটু শেয়ার করে দেবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ।